আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হুটহাট মিষ্টি কিছু খেতে মন চাইলে আপনারা বাসাতে এই অল্প উপকরণ দিয়ে এই খাজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই, আর অনেক সুন্দর, অনেক মুচমুচে হয়। এই খাজার রেসিপিটি অনেক ইজি। আপনারা 2 কাপ ময়দা দিয়েই 2 কেজি এই খাজা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর এই খাজা রেসিপিটি অনেক মানে মুচমুচে হয় আর খেতেও অনেক মজা লাগে, পুরোটাই দোকানের মতো। আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই এই মুচমুচে খাজা রেসিপিটি আমি কিভাবে করেছিলাম। আমি এখানে 2 কাপ ময়দার আটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দেব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু ঝরঝরে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। তারপর এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। নর্মালি রুটি বা পরোটার আটাটা যেরকমটা হয় ওই রকমভাবে এই আটাটা মেখে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এখানে এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, চাইলে আপনারা ময়দাও দিয়ে এটা করতে পারেন। আর দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে একটা সাইডে রেখে দেবো, একটু পরে ওইটার কাজে লাগবে। তারপর এখানে শিরা করে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 1 কাপ পানি। এই শিরাটা কিন্তু একটার বা দুটার হবে না, নর্মালি পাতলাই হবে এই শিরাটা, বেশিক্ষণ লাগবেও না এটা জাল করে নিতে। একটা বলক চলে আসলে এটা হয়ে যাবে। তারপর আমি এখানে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আটাটা 10 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি আর কিছু সেকেন্ড মতো এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এটাকে আলাদা করে নেব, 2টা লেচি করে নেব। তারপর একটা লেচি এখন ময়দার আটা দিয়ে ভালোভাবে একটা রুটি তৈরি করে নেব। পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে। এভাবে আটা মাখিয়ে নিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যেন পাতলা হয়, এভাবে রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন রুটিটা কিন্তু হয়ে গেছে, অনেক বড় হয়েছে আমার রুটিটা। তারপর এখানেও মিশ্রণটা দিয়ে দিতে হবে। অল্প করে আমি দিয়ে দিব অর্ধেকটাতে। তারপর এটাকে রোলের মতো করে নিতে হবে। তারপর বাকি অর্ধেকটুকুটা এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। মানে রুটিটা অনেক বড় হয়ে গেছে, ফলে ওই দিকে চলে গেছে। তো সব মানে পুরো রুটিটাতেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর রোলের মতো করে নিতে হবে। তারপর একটা নাইফ দিয়ে কেটে নিতে হবে। আমি এভাবে নাইফ দিয়ে এটাকে কেটে নিয়েছিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর পিছন দিক থেকে একটু মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর হাত দিয়ে এটাকে একটু গোল করে নিতে হবে, একটু চ্যাপটা টাইপের করে নিলেই হয়ে যাবে। এটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারতেছেন কি ঠিক কীরকমটা হবে। এই যে আমার সবকটা খাঁচা তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। আমি একটা গোলাপ ফুল করে নিয়েছিলাম, তাই প্রথমে গোলাপ ফুলটা ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। তারপর খাজাগুলো সবগুলো তেলে দিয়ে দিতে হবে। সবগুলো বলতে যতগুলো আটে দিয়ে দিতে হবে, কারণ এগুলো একসঙ্গে ভাজলে সমস্যা নেই, একসাথে অনেকগুলো ভাজা যায়। তারপর এগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে। এই খাজাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে। এই যে আমার সবকটা খাজা ভাজা হয়ে গেছে। এখন এই গরম খাজাগুলো শিরাতে দিয়ে দিতে হবে। শিরাটা ঠান্ডা হলেও সমস্যা নেই, কিন্তু খাজাটা গরম থাকতে হবে। তারপর এগুলোকে চুবিয়ে তুলে নিতে হবে।
হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগতেছে দেখতে। খুব সহজেই কিন্তু এগুলো আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আমি উপরে কয়েকটা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কোনো দামি মিষ্টি মনে হচ্ছে দেখে। আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারেন। যদি হঠাৎ মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।